5 সেপ্টেম্বর প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। করোনা প্রকোপের জেরে এই বছর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠান কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক রবিবার 59তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র ভবনে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনা নাথ, রাজস্ব মন্ত্রী এন.সি. দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর শিক্ষাক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলির সাথে সাথে রাজ্যে পাশের হার বৃদ্ধি পেয়েছে। 2017 সালের তুলনায় রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার অনেক বৃদ্ধি পেয়েছে। নয়া সরকার প্রতিষ্ঠার পর শিক্ষাক্ষেত্রে একটা কিংবা দুটি সিদ্ধান্ত নয়, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলির ফল দ্রুত এসেছে, তার জন্য শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। স্কুলের সিলেবাস, স্কুলের যে কোয়ালিটি এডুকেশনের বা নতুন শিক্ষানীতি এসছে, সেগুলো তো আমরা লাগু করছি। আর নিউ এডুকেশন পলিসি এ রাজ্যে তো 1 বছর আগেই লাগু হয়ে গেছে। তার মোটামুটি সেম ফ্রেম ত্রিপুরাতে চালু হয়ে গেছে। ভোকেশনাল এডুকেশন নিউ এডুকেশন পলিসির মধ্যে রয়েছে। রোজগারের ব্যবস্থা, গ্রাজুয়েশন করব, মাস্টার ডিগ্রি করব, তার সঙ্গে সঙ্গে রোজগারের জন্য ওই সময়েই ক্লাস করা, তাতে স্বনির্ভর মানসিকতা তৈরি হবে। আর না হলে গ্রাজুয়েশন করেছি, MA করেছি, MSc করেছি, তারপরে আবার রোজগারের জন্য আলাদাভাবে কোনো একটা কোর্স করতে হয় বা আলাদাভাবে তৈরি করতে হয় আরো 2 বছর 3 বছর। এখন যে নিউ এডুকেশন পলিসির মাধ্যম ব্যবস্থা আসছে, আপনি পড়ার সঙ্গে সঙ্গে সেই সঙ্গেই রোজগার কি হতে পারে তার জন্য আপনার কাছে ব্যবস্থা রয়েছে। আপনার 2 বছর বা 3 বছর শেষ হওয়ার প্রশ্নই নেই। ও তাতে প্রত্যেক ব্যক্তির মধ্যে, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে এক ফেথ, বিশ্বাস তৈরি হয়। এক বিশ্বাস তৈরি হয় যে আমি গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে এটাও জানি, আমি মোবাইল ঠিক করতে শিখে গেছি, আমি এসি কিভাবে ঠিক করতে হয় তা শিখে গেছি, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে হয় আর পার্সোনালিটি তৈরি কিভাবে হয় সেগুলো আমি শিখে গেছি। এগুলো আগে ছিল না। কিন্তু যারা ভারতবর্ষকে পিছিয়ে রাখতে চায়, গুণগত শিক্ষার মান চায় না, তারা নিউ এডুকেশন পলিসির বিরোধ করে। কেন বিরোধ করে সেটাও বোঝে না, সেটাও জানে না। নয়া জাতীয় শিক্ষানীতির একাধিক বিষয়ে 1 বছর আগে রাজ্যে লাগু হয়ে গেছে। ভোকেশনাল এডুকেশন নয়া জাতীয় শিক্ষানীতিতে রয়েছে। আগে পড়ালেখা শেষ করে স্বনির্ভর হওয়ার জন্য ভোকেশনাল কোর্স করতে হতো, কিন্তু নয়া জাতীয় শিক্ষানীতিতে একসাথে সকল ব্যবস্থা রয়েছে। যারা গুণগত শিক্ষা চায় না, ভারতবর্ষকে পিছিয়ে রাখতে চায়, তারা নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, যারা নয়া শিক্ষানীতির বিরোধিতা করছে, তারা কেন বিরোধিতা করছে, তার বিকল্প কি হতে পারে, কিছুই তারা জানে না। দেশের বেশিরভাগ মানুষ কি চাইছে তার মতামত নিয়ে নয়া জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।